আসসালামু আলাইকুম, সবাইকে চম্পা ভিলেজ কুকিংয়ে স্বাগত। তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। এই যে কুরবানির ঈদের মাংস রান্না করছি। তো আশা করি আমার পুরো ভিডিওটি ভালো লাগবে আপনাদের। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এই যে দেখেন, এখানে আমি কিছু মাংস, শুধু গোস্ত আর হাড় চর্বি সব একসাথে নিয়েছি। এখন এগুলি আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। তো কুরবানির গোস্ত কিন্তু যেভাবে আপনি রান্না করেন এর স্বাদ কিন্তু অতুলনীয়। এর স্বাদ কিন্তু কোনো দিক দিয়ে কমবে না। যেহেতু আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করে থাকি, সেই মাংস অবশ্যই যেভাবে রান্না করেন এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো এই যে আমি গোস্তগুলি ভালো করে ধুয়ে তারপর নিয়ে আসছি। এখন আমি রান্না করব মাটির চুলার মধ্যে। তো এই যে মাটির চুলার মধ্যে আমি একটি বড় পাতিল দিয়ে তারপর দিয়ে দিয়েছি আগুন, তারপর দিয়ে দিয়েছি তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তারপর আমি বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন কিছুক্ষণ ভাজা হয়ে যাবে তারপর আমি দিয়ে দিচ্ছি বেশ খানিক আদা। যেহেতু মাংস আমি পরিমাণে বেশি নিয়েছি, এই জন্য আদা রসুনগুলিও আমাকে একটু বেশি বেশি করে দিতে হবে। তারপর দিয়ে দিয়েছি আদা আর রসুন দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। গরুর গোশত কিন্তু একটু ঝাল ঝাল হলে বেশি ভালো হয়। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে আমি মশলাটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি, নিজেতে লেগে যাচ্ছে। তারপর একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মশলাটাকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমার এই যে দেখেন একটি ভিডিও আছে, শাহি গরম মশলা তৈরি করছিলাম, ওই গরম মশলাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি মশলাটাকে বেশ কিছুক্ষণ ভালো করে কষাবো। বেশ কিছুক্ষণ কষানোর পর এই যে আমি এক এক করে গরুর গোস্তগুলি দিয়ে দিচ্ছি। তো এই যে আমি সবগুলো গোস্তগুলি দিয়ে এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে যখন মেশানো হয়ে যাবে তখন আমি ঢেকে কিছুক্ষণ জাল করব। বেশ কিছুক্ষণ জাল করার পর দেখেন মাংস থেকে অনেকটাই পানি উঠেছে। তো আমি এই পানি দিয়ে গোস্তটা রান্না করব, আর কোনো অতিরিক্ত পানি ব্যবহার করব না। তারপর আবার আমি নেড়ে চেড়ে ভালো করে এই যে গোস্তটাকে রান্না করে নিয়েছি। দেখেন গোস্তটা কিন্তু প্রায় হয়ে গেছে। দেখেন অতিরিক্ত কোনো পানি লাগে নাই, তবু গোস্তটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো আল্লাহ আমাদের কুরবানিটা কবুল করুক, আল্লাহর কাছেই প্রার্থনা করি। দেখেন মাংসটা খুব সিদ্ধ হয়ে গেছে। আজকে মাংস রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে যাবেন, লাইক দিতে ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।